নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সে কথা বলবো না। আপনি যদি ধানের শেষে ভোট দেন, সারাবাড়ি বিবেচনা করবেন সে ইসলামের পক্ষে আছে কিনা, কোরআনের পক্ষে আছে কিনা। যদি জামাত থাকে, জামাত দিয়ে সে বিবেচনা করবেন। সে যদি জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টি বিবেচনা করবেন। দেশের এমন একটা নেতা প্রয়োজন যে সবার মঙ্গল ভাববে, সবার কথা ভাববে। সেখানে ছোট বড় মাঝারি কোনো তফাৎ নয়, সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। নয় নেতা এমন হোক দেশের সকল মানুষের পেছনে বিষয়, সকল মানুষকে মূল্য দেয় এবং শ্রদ্ধা ভক্তি করে। এমন নেতা হোক যে দশের ভালো চায়। এখানে দশের ভালো, দেশের ভালো, এমন নেতা প্রয়োজন যে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবে এবং এগিয়ে নিয়ে যাবে, দুর্নীতিকে এবং শোষণ থেকে রক্ষা করবে। দেশের টাকা দুর্নীতি হবে না, অপচয় হবে না, সোনার বাংলাদেশ গড়ব, এমন নেতা চাই। এমন নেতা আপনি কে কে কোন কোন নেতা পছন্দ করেন, কেমন নেতা পছন্দ করেন, এই ভিডিওতে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আমি চাই বাংলাদেশের প্রথম নেতা 20 বছর পর তারেক রহমান আসছে বাংলাদেশের, ধানের শেষে জয় হোক, ধানের শেষে আগামী নির্বাচনে, এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান জয় করুক, এই দোয়া করি। কারণ আমি প্রায় 13 বছর যাবৎ ভোটার হয়েছি, এখনো একটা ভোট দিতে পারি নাই। আমার এবার আশা যে আমি ধানের শেষে ভোটটা দিব। আপনারা কোন শেষে ভোট দেবেন এই ভিডিওতে কমেন্ট বক্সে বলে যাবেন। কারণ দেশের জন্য যারা মঙ্গল করে তারাই জনগণ তাদের পক্ষে রায় দেয়। এখনো 46% লোক মনে করে, যে গবেষণায় জানা গেছে যে তারেক রহমান আগামী নির্বাচনে 12 তারিখ নির্বাচনে জয়যুক্ত হবেন। যারা কোন পার্টিকে সাপোর্ট করেন সেটা বিষয় না, দেশের পক্ষে, জনগণের পক্ষে সন্তুষ্ট অর্জনের জন্য দেশের টাকা দেশে থাকবে, দেশকে উন্নতির পক্ষে এগিয়ে নিয়ে যাব এমন আমাদের মতো মানুষ আশা করে। যারা কোন দল করেন এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। সবার সমৃদ্ধ কামনা করে এই ভিডিও এখনই শেষ করছি। সবাই সুখী সমৃদ্ধ জীবন কামনা করি। আসসালামু আলাইকুম।